শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনাকে ছাড়া হতে পারে না, এমন সম্ভাবনার গুঞ্জন ছড়াতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। ক্ষমতাসীন দলের সংগঠনের নেতাকর্মীরা একসাথে হুঁশিয়ারি দিচ্ছেন, জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুস সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। তবে আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হলে সেটির বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোর ব্যবস্থা নিবে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না। এছাড়া সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কঠোর ভাষায় আক্রমণ করেছে এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে করেই যাচ্ছে। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। এই যে সার্জিস, তুমি এই বেদব ছেলে, কত টাকা খেয়ে চুপ্পুর কাছ থেকে তোমরা ওই প্রোগ্রাম নষ্ট করেছিলে। নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার সাথ যাচ্ছে। এই যে সার্জিস, এই যে হাসনাত। এদিকে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগের এই প্রতিক্রিয়ার কড়া সমালোচনা এসেছে। বিরোধী দল ও সুশীল সমাজের একাংশ বলছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হতেই পারে এবং সেটি দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্ট করে জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনের বিষয়ে একদমই মনোনীয় নয়। এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন। তোদের মতন কুলাঙ্গারদের এই বাংলাদেশে থাকার দরকার নাই। সামনে এসে কথা বল, আবারও বলছি সামনে এসে কথা বল। তোরা দিনের আলোতে আয়, তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তোদেরকে প্রশাসনের কোনো লোক কিছু বলবে না, আমরা মাঠে নামবো। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভও প্রকাশ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে না আনলে ডক্টর ইউনূসকে গণদোলাই দিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না। এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি সামাল দিতে না পারলে সামনের দিনগুলোতে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে।